আফটারনুন। গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এটা কোথাও লাগিও না মা, লাগিও না। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আগে থেকে বলতে গেলে একটু বেটার ওষুধ খেয়ে, কিন্তু ওই বলে না মানে পুরোপুরি বলতে পারছি না, কারণ ভালো মন্দ দুই মিলিয়েই আছি। ওষুধগুলো এত পাওয়ারই ওষুধ যে তুমি যদি মনেও করো, মানে এই সময় দেখবে জ্বর ঠর এলে না মুখে ইচ্ছা করে না যে কিছু খাই, বা শরীরেও ভালো লাগে না, এত ম্যাচ করে যে কিছু একটা খাবো। কিন্তু মানে এই সিচুয়েশনে না মনে হচ্ছে না যে আমি উঠে কিছু খাই, কিন্তু ওষুধগুলোর এত পাওয়ার যে আমি যদি মনেও করি যে ঠিক আছে একটু পরে উঠে 4টে বিস্কিট খেয়ে ওষুধ খেয়ে নেবো, সেটা হচ্ছে না। মানে এত খিদে পেয়ে যাচ্ছে আর শরীর এমন অস্থির করে আসছে যে পর্যাপ্ত খাবার তোমাকে খেতে হবে। এবার সকালবেলায় তো ভাত খাওয়া সম্ভব না, রুটি খেতে হচ্ছে। আর এই গলা ব্যথাটা এমন যে গলা ব্যথাটাতে মানে কথা বললে যে গলা ভেঙে যাচ্ছে বা খুব ব্যথা করছে ওরকম না, সকালের দিকে একটু কথা বললে ব্যথা করছে, কিন্তু আস্তে আস্তে দিনের সাথে সাথে ঠিক হচ্ছে। কিন্তু এটা ঢোক গিললে কষ্ট হচ্ছে, মানে ঝাল জাতীয় কিছু খাবার খেতে পারছি না, শক্ত জাতীয় কিছু খাবার গিলতে পারছি না, যেমন রুটি খেতে পারছি না। এবার সকালবেলায় রুটিটাই স্বাভাবিকভাবে খাওয়া হয়, এবার সেটাও যদি একটা খাই শরীর অস্থির করে আসছে। তো যাই হোক, স্নান টান হয়ে গেছে, সকালবেলায় টিফিন করে দেন ব্লগ স্টার্ট করিনি। টিফিন করে সোনাইও টিফিন করে, সোনাইকে খাইয়ে দাইয়ে ওই একটু পড়াশুনো করলো। আর তোমাদেরকে দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছি, কালকে বেশ অনেক কটা দিন পর সোনাইকে বিকালবেলায় পড়াতে বসেছিলাম, কারণ এই কটা দিনে ও টানা পড়তে পারেই নি, কারণ শরীর এতটাই খারাপ ছিল। তো কালকে পড়াতে বসেছিলাম, আর স্কুলের যেই কাজগুলো ছিল সেগুলোও কমপ্লিট করেছি। আর বাকি টুকটাক যেটা বাড়ির খাতা আর কি, সেই খাতাতেও করেছি। সেই খাতাটা নিচে, সেটাও আজকে সকালবেলায় করাচ্ছিলাম বসে বসে। কিছু কাজগুলো বাকি ছিল, যেমন এটা ও অ্যাবসেন্ট ছিল, তো এই পেজটাকে কমপ্লিট করালাম, মানে কাউন্টিং, দেন সেটাকে সার্কেল করতে হবে। এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা একটার পর আর একটা কীভাবে, 1-এর পর 2, 2-এর পর গ্যাপে কি বসবে, এরকম কাউন্টিং করে এগুলো সমস্ত কিছু কালকে বসে বসে করাছিলাম। আর স্কুলের এগুলোতে না একটা আইডিয়া চলে আসে যে ম্যাম যেভাবে করাচ্ছে এটা মজার মধ্যে দিয়ে হচ্ছে, যেমন এরকম মেঘ টাইপের করে, তো এটার মধ্যে যেহেতু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা দিচ্ছে, তো আমিও না এরকম নিত্য নতুন আইডিয়াগুলোই ওর ক্ষেত্রে ট্রাই করছি বাড়িতে করানোতে। এটা কাল অনেক দিন পরে, বসতে তো চায় না, যেইটুকু 2-5 মিনিট যেটুকুনি যা বসে, তো সেটুকুর মধ্যে যেটুকু হয় খেলার চলে, কারণ ওদের এখন যেরকম কন্ডিশন, ওদের ওইরকম টাইম মেনটেন করে 1 ঘন্টা 2 ঘন্টা পড়ানো ওটা সম্ভব না। ওই যেটুকু একটু খেলতে মামা চলো তো একটু কাজটা করে নিই, তো একটু করলো, আবার একটু খেললো, আবার ঘুরলো, কিছু হয়তো টুকটাক যদি কিছু খেতে ইচ্ছা করলো খেলো, আবার একটু বসলো 5 মিনিটের জন্য। তো এইভাবে হচ্ছে। আর নিচে আজকে সকালবেলা বাড়িতে কিছু টুকটাক প্র্যাকটিস করাচ্ছিলাম, অনেকগুলো দিন যেহেতু যাচ্ছে না স্কুলে, তো অনেকটা দিনের দিক থেকে পিছিয়ে গেছে, তো সেগুলো সমস্ত কিছু করানোর ট্রাই করছিলাম। তো চলো এখন নিচে যাব, নিচে গিয়ে ওকে খাওয়াবো, আমি একটু জল খাবো, কেমন একটা কষ্ট হচ্ছে। সকাল থেকে আমাদের ক্লাবে গান চলছে ভোলা বাবার, শ্রাবণ মাসের 3য় সোমবার, অনেকে 3য় সোমবারেও যায় পুজো দিতে, তো সেটার জন্য আমাদের এই ক্লাবের এখান থেকে 2-3টে গলি রয়েছে, 2-3টে গলি থেকে বেরোয়। তো 3য় সোমবারে বেরোয় না 4র্থ সোমবারে বেরোয়, ওটা নিয়ে আমার কনফিউশন ছিল। তো 4র্থ সোমবারেই আমার মনে হয় বেরোয়, কিন্তু আজ থেকে তাহলে গান হচ্ছে কেন? কারণ এটা তো 3য় সোমবার হবে, 2টো সোমবার গেল, সামনেরটা 3য়, তো হয়তো 3য় সোমবারে বেরোবে। ইনি এখন প্রপার ডায়েটে রয়েছে। দুপুরে ভাত খাওয়ানোর চেষ্টা করলাম, ভাত তো উনি খেলেন না, একটু চিকেন কোনো রকম জোর জবরদস্তি, উড়ে সর্বনাশ। এখন স্যুপ করে দিলাম, আমি ধরে রেখেছি, উনি খাচ্ছেন, আমার বলছে দাও তো, আমি নিজেই খেয়ে নিচ্ছি। এখন নিজেই খেয়ে নিচ্ছেন, কি যে খাচ্ছেন তো বোঝাই যাচ্ছে। ম্যাও এসে গেল, ম্যাওকে দিয়ে দেবো, দেরি হলেই ম্যাওকে দিয়ে দেবো। ঠিক আছে, দিয়েই দেবো, আমি ম্যাওকে ডেকে নিয়ে আসছি। বেঁধে দেবো নাকি ওটা পিঠে বেঁধে দেবো? জাল দিয়েছি তো, এখানে তুলে নিয়ে এসছি। রাতে দেশি মাংস হয়েছিল, তো যখনই আনা হয়, যেহেতু নেপালগঞ্জে সচরাচর তো যাওয়া হয় না, যখন যাওয়া হয় একটু বেশি করেই নিয়ে আসা হয়। তো
তো রাত্রিবেলায় যেটুকু যা খাওয়া হয়েছে। আর এতটা মানে 1 কড়াইয়েরও বেশি এখন রয়েছে, মানে এখানে যতটা দেখছো এটা তো আছেই, প্লাস ওখানে মামুনি আলাদা করে টেবিলে নিয়ে গেছে বাটি বাটি করে, যে ওখান থেকে দিতে সুবিধা হয়, নাহলে কড়াইটা বারবার টেনে নিয়ে যাওয়াটাও মুশকিল। তো এটা, আর আজকে সোনু একদম পাতলা করে চিকেন স্টু খাবে। স্টু বলতে কি একদম পাতলা করে, যেটা ওই পেঁপে আলু দিয়ে ঝোল মতন ওই রকম খাবে বলেছিল, তো ওটা হয়েছে এখানে আলাদা। আর তার সাথে এই যে ডাল, আর হয়েছে কাঁকরোল আর কুমড়ো সিদ্ধ। দাঁড়াও, গায়ে না জোর কমে গেছে, এটা এতটাই ভার, এই যেহেতু ইয়েটা রয়েছে, চাটুটা রয়েছে, একসাথে তুলতে কষ্ট হয়ে যাচ্ছে। আর আজকে কেন জানি না স্নানের পর থেকেই দেখছি একটু নিঃশ্বাসেও কষ্ট হচ্ছে। তো এটা কিছু একটা তরকারি, এটা কিসের তরকারি গো মা? মামনি আসুক শুনে বলছে তোমাদের। আর এটা হচ্ছে রাতের সবজি রুটির জন্য, যেটা সেটা। এটার মধ্যে কি গো? এই যে এটার মধ্যে, এটাতে ঘুগনি দেখে ওপর থেকে বোঝাই যাচ্ছে না। রান্না ছিল না ওই যে এইখানটায়, এইখানটায় রান্না তো ওই যে তোমার ওই যে বিছনায় এই কাপড়টা লাগাইনি। হ্যাঁ, তারপরে একটা ভূত আসলো। অনেক গল্প জানে জানিস, আমার সঙ্গে কি সুন্দর গল্প করছে, কত গল্প বলছে। তারপর একটা ছেলে আসলো দেখতে, আর ওই মেয়েটা ভূতের মতন দেখতে, ওই ছেলেটা ভূতের। আর ওই মেয়েটা ওইখানটায় খাটের নিচে একটা বসেছিল। তারপরে ওই ছেলেটা ওই রুমের ভিতরে এসে বসেছিল। ভালো লাগছে না? ছোটবেলা থেকে আমি জানি যে ঠাম্মা দাদুরা বা ঠাম্মা দিদারা নাতি নাতনিকে গল্প শোনায়, এ তো উল্টো কেস, ঠাম্মারা জানেই না সেই গল্প বলছে। ওই ফ্যানটা সুইচ ওই ছেলেটা তো দেয়নি, তারপর ফ্যানটা এমনি এমনি ঘুরছে। বাবা, তাহলে তো ভূত। সুইচ দেয়নি, এমনি এমনি ঘুরছে মানে কি? আর ওই ভূতটা ঘোরাচ্ছিল। হ্যাঁ, খাটের নিচে যে তোমার ভয় লাগেনি? আমি তখন তো ওই ছেলেটাকে, ওই ছেলে বাচ্চাটাকে আমি আমার ঘরে নিয়ে এসেছিলাম। এত সাহস তোমার? ওই ভূতটাকে এমন মার হাতুড়ে মেরেছি, ওই ভূতটা একদম দৌড়ে পারে। পরশু দিনকে আমাকে বলছে আমাকে একটা হাতুড়ি কিনে দেবা, আমি বলছি কেন? কোথা দিয়ে পেলে? বলছে একটা কিনে দাও না। ছিল। হ্যাঁ, হ্যাঁ, মামা হাতুড়ি দিয়ে কি করবে? হ্যাঁ ঠিক আছে বুঝেছি, কিন্তু করবেটা কি বলো? ওই ভূতটাকে মারবো। আমাকে ও পরশু দিনও বলেছে একটা হাতুড়ি কিনে দেয়, আমি বলছি কী করবে? বলে ভূত পিটাবো। আমি বলছি কি যে মানুষ এরকম শুনতে পারে? ভূত পিঠে। হ্যাঁ, লোহা দেখলে ভূত এমনিই পালাবে, হাতুড়ি তো তোমার। মাথাও পালাবে। আমি চলে যাই বাবা, আমি চলে যাই। চলে যাও, বেশ করে চলে যাও। আর পড়াশোনাটা কে করবে? তোমার নাতনি। কই আমার নাতনি? ও দোকানে ছবি তুলছে। নাতনি তো এটা। আমার একটা গল্প বলবো। গল্প আজকে শেষ হবে না, বরঞ্চ এক কাজ করো, তুমি ওখানে শুয়ে পড়ো, তুমি এই পাশে শুয়ে পড়ো, মাঝখানে গল্পগুলো দুজনে ঘুমিয়ে পড়ো। সাইকেল চালাচ্ছিল। তারপর ওর মা বললো, এই গল্প শেষ হবে না "যা, আজকে। একটু পাউরুটি নিয়ে আয় হ্যাঁ। দোকান থেকে।" হ্যাঁ, বলছি কি সুন্দর। তারপর দোকানদারে ওই যে দোকানে গেল, তারপর দোকানদারকে বললো একটা পাউরুটি দাও, আর দোকানদারটা মাথা নিচু করে এরকম ভাবে বসেছিল, কোনো কথা বলছিল না। হুম। তারপর ওই যে ওই ছেলেটাও ভয় পেয়ে গেল। ও, তার মানে ওই লোকটাই ভূত, বিক্রেতাটাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওই পাখাটা ঘোরাচ্ছিল। ও, তারপর ওই ছেলেটাও ভয় পেয়ে গেল, আর ওর বাবাও ভয় পেয়ে গেল। কিন্তু শানবি? ওইখানটা তো আমি ছিলাম না। উনি ওই বাচ্চা ছেলেটাকে
জলদি এইখানটা নিয়ে এসে তো জলদি ঘর থেকে একটা হাতুড়ি বের করে তারপর ওই ভূতটাকে মারতে লাগলো। তখন ওই ভূতটা তাকালো আমার দিকে, তখন আমি ভূতটাকে লাঠি মেরে বের করে দিলাম। হ্যাঁ, পারলে হ্যাঁ। হাততালি দাও। আজকে ঠাম্মার মৃত্যুবার্ষিকী, তো একটু আগে ঠাম্মার নাম গান করা হচ্ছিল, মিষ্টি ঠাম্মার পছন্দের জিনিস জিনিস দেওয়া হয়েছিল, তো এই জন্যই এখানে ঠাম্মার ছবিটা তোমরা দেখছো। আমি শুয়ে শুয়ে গল্প করি। না গো শুনো না, এটা আমার খারাপ হয়ে যাবে চুলটা, প্লিজ উঠে বসো। বলছে এখন তুমি শুয়ে পড়ো সোনা মা, নাম না শুয়ে পড়ুক, পাশে বড় নাম না শুয়ে পড়ুক, তুমি মাঝখানে শোও, এমন সুন্দর সুন্দর গল্প বলে যাতে দুই নাম না ঘুমিয়ে পড়ে। হ্যাঁ আমি খাবার নিয়ে এসেছি, উনি মহারানী খেয়ে নিয়েছে এখান দিয়ে, আবার আলাদা করে খাবার, আমি এখন খাবার রাখতে যাচ্ছি নিচে। তারপর মা বললো আবার একটা নতুন 3 নম্বর গল্প চলছে না? ও আচ্ছা, কন্টিনিউ করো। সাইকেল চালাচ্ছিল। ওষুধের পোটলা। 30শে জুলাই ঠাম্মার মৃত্যুবার্ষিকী, তো এই দিনটাতে আমরা আমাদের মতন করে যেরকম আমরা পারি সেরকমভাবে নাম গান করি, ঠাম্মির পছন্দের জিনিসপত্র যেগুলো ঠাম্মি ভালো খেতেন তো সেই সমস্ত জিনিসপত্র সামনে দেওয়া হয়, আর একটু নাম গান করা হয়, তারপরে সবাই এসে দোকান থেকে এসে নমস্কার টমস্কার করে। আর ঠাম্মির যেই এই মানে যেই ইয়েটা দেখালাম তোমাদেরকে, মুখটা দেখে না মনেই হয় না, মনে হয় যেন এখনও যেন সামনে এইভাবে বসে আছে, বসে আমাদের দিকে তাকিয়ে হাসছে, এত হাসি হাসি মুখটা না, এখনও যেন মনে হচ্ছে হাসছে। সোনাই ওখানে খেলছে তো মনে হচ্ছে যেন সব শুনতে পাচ্ছে এবং হাসছে, মানে ওর কাণ্ড কারখানা দেখে। তো যখন ঠাম্মি ছিলেন তখনও মানে সোনাইয়ের তো তখন মানে দূর দূরান্তে খবর এরকম আর কি, তো সবে সবে আমার বিয়ে হয়েছে, তখনও আমাকে বলতো মানে কিছু একটা কথাতেই তখন এত মানে কি বলবো মানে আনন্দে আগ্রহে বলতো যে যখন এরকম হবে তুই যেন বকবি না, তুই বকলে কিন্তু তোকে আমি বকে দেবো, কড়া করে বকে দেবো, একদম কিচ্ছু বলবি না, একদম কিছু করবি না ওর সাথে, আমি একদম যত্ন করে রেখে দেবো। তো আমি বলছি ঠিক আছে তুমি যত্ন করে রেখে দিও, বলে তুই যদি বকবি তো তোকে বের করে দেবো। তা আমি না এখনো পর্যন্ত ধরো কোনো সময় পড়ছে না বা দুষ্টুমি করছে, খুব একটা এরকম হয় না সিচুয়েশন, তবুও হলে তখন না মনে হয় যে ঠামির ওই কথাটা বারবার করে আমার মনে পড়ে যায় যে এরকম বলতো। আর যদি খুব রেগে গেছি ধরো কোনো কিছুতে ওর ওপরে, তখন মনে হয় যে তখন আমার মনে হয় শুধু না, বাড়িতেও আমাকে মনে করিয়ে দেয়, সোনু সুমন এরা মনে করিয়ে দেয় যে ঠাম্মি থাকলে তোমার হয়ে গেছিলো, ঠাম্মা যদি থাকতো তাহলে মানে এই শাসন বা বকা তাতেই হয়ে গেছিলো। কিন্তু দেখো বাড়িতে ঠাম্মা দাদুরা বা বড় ঠাম্মা বড় দাদু যারা থাকে তারা সবসময় আহ্লাদ দেবে, কিন্তু মা বাবাকে অলওয়েজ শাসন করতে হবে সব কিছুতেই, একটু শাসন একটু বকাঝকা সবারই প্রয়োজন। সবাই মানে ওরা এখন এতই ছোট, ওরা ঠিক করে বোঝেই না যে কোনটা ঠিক কোনটা ভুল, তো ওদেরকে ঠিক ভুলটাকে চেনাতে হবে। ওরা তো বুঝবে না ছোটবেলা থেকেই যে এটা ঠিক এটাই আমাকে করতে হবে, এটা ভুল এটা আমাকে করব না, তো এরকম তো ওরা বুঝবে না, ওদেরকে আমাকে বোঝাতে হবে আগে যে এটা ঠিক এটা ভুল, এবার তুমি বলো তুমি কোনটা করবে। তো সেই জায়গাটা না বুঝিয়ে আগে থেকে জাজ করা যেমন ঠিক না, তেমনই ওদের সেই মনের ভাবনাটাকে মানে ঠাম্মা বলো দাদু বলো মানে তাদের কত আদরের জিনিস, তো তাদের মনের ভাবনাটাকেও একেবারে সাইডে রাখা যায় না, তারা তো আবেগ থেকে কথা বলে যে না খুব মানে আদরের খুব আহ্লাদের, যেহেতু নাতির ঘরে পুতি, তো সেই আহ্লাদ থেকেই বলে যে কিচ্ছু বলবি না, আগলে আগলে রাখবো যত্নে রাখবো। তো যখন মানুষ ভাবে তখন আবেগপ্রবণ হয়ে যায়, এই আর কি। তো চলো আমি সোনার জন্য খাবার তো বানালাম কিন্তু ও তো খেলো না, তো ওপর থেকে খাবার খেয়ে নিয়েছে, আবার কড়া রইলো মাইক্রোওভেনে ঢুকিয়ে রেখেছি, গরম গরমই রয়েছে, যদি পরে মনে হয় তাহলে খেয়ে নেবে। আর এই সুইচটা তো আমি দিতেই পারি না, মানে এখন আমি আর সোনামা দিলে এর সাথে কি শত্রুতা কে যাবে। মামুনি দিলে কিন্তু দিব্য আমাদের সামনেই দেয়, কিছু শর্টফট খায় না, আর আমরা দিলেই শর্ট খাই। এটা কালকে জানলা থেকে ফেলে দিয়েছে সোনাই, খেলতে খেলতে ছুটেছে, জানলা দিয়ে টপ করে পড়ে গেছে নিচে। গল্প এখনো চলছে? ও মা এ তো বিশাল গল্প গো। সোনামা কি আজকে যাবে জানো? আজকে তো যাবে না এইখান থেকে, হ্যাঁ যাবে কবে তাহলে? কালকে শুক্রবার যাবে না শনিবার যাবে? কারণ শনিবার রবিবার তারপর তো সোমবার।
শুক্রবার গেলে এতগুলো দিন কি করবে? জানি না, কারণ তো তবে এটা কবে থেকে তৃতীয় আছে? সোমবার না? হ্যাঁ তৃতীয় সোমবার তো। হ্যাঁ বলো, তৃতীয় সোমবার যায় না চতুর্থ সোমবার যায়? তৃতীয়টাই যায় না। আর এবার পঞ্চম সোমবার পড়েছে।